সুকান্ত এসে গেছে, সুতরাং আমি এবার কি বলবো সেটা সাবধানে বলতে হবে। আমি বলি আপনাদের তিনটে বক্তব্য রাখবো। 2 in 1 বোঝেন? 2 in 1, একটা জিনিস কিনবেন একটা ফ্রি পাবেন, জানেন তো? তো কালকে দেখলাম প্রথম একটা 2 in 1 হয়েছে। 2 in 1 কি হয়েছে আপনি জানেন? যে তৃণমূলের সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রতিভাবান লোক। উনি 2 in 1 হতে চাইছেন। উনি 2 in 1 কিভাবে হতে চাইছেন? উনি হতে চাইছেন, প্রথমত তো উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে উনি যে উত্তরাধিকারী আমাদের তৃণমূলের নেতা, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম ডক্টর শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম ডক্টর শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম বাংলার বিরোধী দলনেতা 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 শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। আজকে ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে এই সুসজ্জিত জনসভা, এই জনসভার আসন অলঙ্কৃত করবার জন্য পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত আমাদের এই লোকসভার দ্বিতীয়বারের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, তাদেরকে আসন অলঙ্কৃত করবার জন্য আমি অনুরোধ করছি। আমার এখন উভয় সংকট,
এক রাজ্য সভাপতি এবং আমাদের এখানকার প্রার্থী সুকান্ত এসে গেছে, আর আমাদের বিধানসভার জনপ্রিয় বিরোধী দলনেতা এসে গেছেন। সুতরাং আমি কি বলবো সেটা খুব ভেবে বলতে হবে। তো যা বলছিলাম, তিনটি একেবারে রিসেন্ট টাটকা খবর বলি আপনাদের বললাম যে 2 in 1 হয়, একটা কিনবেন একটা ফ্রি। তো প্রথম শুরু করি আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকে বলেন যুবরাজ, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ওকে ওর বড় পুত্র হিসেবে উনি যে মুখ্যমন্ত্রী হবেন সেটা ঠিক করেছে। তো আজকে কাগজে দেখলাম উনি বলেছেন যে উনি খালি মুখ্যমন্ত্রী হয়ে কিংবা তৃণমূলের নেতা হতে রাজি নন, উনি স্যার আশুতোষ মুখার্জি হতে চাইছেন। আপনারা জানেন তো, আমরা আশুতোষ মুখার্জি শ্যামাপ্রসাদ বাবুর বাবা, যিনি সেই বিখ্যাত কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ওকে আমরা বলতাম বাংলার বাঘ। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি শুধু তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হবেন না, উনি খালি ডায়মন্ড হারবারের প্রার্থী হবেন না, উনি বাংলার বাঘ হবেন। ওর 36 বছর বয়স, অনেক কিছু অলরেডি পেয়ে গেছেন জীবনে। উনি বাংলার বাঘ হতে চান, দ্বিতীয় আশু মুখার্জি হতে চান। আপনারাই ঠিক করুন, উনি কি বাংলার বাঘ হওয়ার মতো আছে কি? ওকে বাংলার বাঘ হিসেবে মানবেন? যাই হোক, আপনারা না বলছেন, আমি ওকে শুভেচ্ছা জানাই, উনি বাংলার বাঘ হয়ে উঠে। দ্বিতীয় বলি যে পশ্চিমবঙ্গের শিল্পায়ন সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন যে চপ শিল্পের উত্থান। চপ শিল্প কি হবে, কি হয়েছে আমার নিরীক্ষা জানি না, কিন্তু আজকে আরেকটা খবর বেরোলো। আপনারা সবুজ সাথী জানেন, সবুজ সাথীতে মাননীয় মুখ্যমন্ত্রী আবার দাবি করলেন যে উনি প্রথমেই সাইকেল টাইকেল দিচ্ছেন। কিন্তু আজকে এক অদ্ভুত খবর যে এই যে সাইকেলগুলো, যাতে বিশ্ব বাংলা স্টিকার লাগানো আছে, খাঁচা আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি আছে নীল রঙের, সেটা বাংলাদেশের সরকারে ওখানে বাজারে বিক্রি হচ্ছে। বাংলাদেশের বাজারে কি করে এই সবুজ সাথী সাইকেল বিক্রি হচ্ছে? আমি শুনেছিলাম এই সাইকেলগুলো এত বাজে যে আমাদের মেয়েরা, পড়ুয়ারা ওটা নিয়েই প্রথম বিক্রি করে দেয় কম দামে, তারপর আরেকটা সাইকেল কেনে। তো এই যে খয়রাতি দেওয়া সাইকেল, এগুলো বাংলাদেশে যাচ্ছে, বলতে পারেন রপ্তানি বাড়ছে, কিন্তু কার টাকা খরচা হচ্ছে? তো এইটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় একটা বলি, শেষ করি, যে আজকে কলকাতা হাইকোর্ট দেখলাম গতকাল চাকরি বাতিল করেছে কত শিক্ষকের? 25,753 মাস্টারমশাই। 2016 সালে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় নাকি এরা নিযুক্ত হয়েছিলেন। হাইকোর্ট বলেছে ওই পরীক্ষা একেবারে ভুয়ো, ভ্রষ্টাচার হয়েছে। আমি অন্য কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল পশ্চিমবঙ্গের শিক্ষার সর্বনাশ করে দিয়েছে। আমরা খালি ভাবছি যে এই 25,000 ছেলে মেয়ের কী হবে যাদের নিয়োগ হয়েছিল। আরেকটা কথা ভেবে দেখুন, এই যে অযোগ্য প্রার্থীরা নিয়োগ পেয়েছিল, তারা কাদের ক্ষতি করেছে? আমাদের ছেলে মেয়েদের ক্ষতি করেছে যারা স্কুলে পড়ছিল। তো এই যে 2 in 1 আপনাদের বললাম, এর কারণ হচ্ছে একটাই, যে তৃণমূলের আমলে অনেক ভুয়ো প্রমাণিত হয়েছে। একটা, উনি বলেছিলেন কলকাতাকে লন্ডন করবেন, কলকাতা লন্ডন হয়নি। উনি বলেছিলেন এগিয়ে বাংলা হয়নি, পিছিয়ে বাংলা পরিযায়ী শ্রমিকে যাচ্ছে। এখন উনি মিথ্যে কথা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার ওটা নাকি বন্ধ হয়ে যাবে। এই বলে আমি শেষ করব যে লক্ষ্মীর ভাণ্ডার যে বন্ধ হবে, এই কথাটা সম্পূর্ণ ভুয়ো। কারণ নির্বাচন হচ্ছে কেন্দ্র সরকারের, নির্বাচন রাজ্য সরকারের হচ্ছে না। রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেয়, কেন্দ্র সরকার নয়।
কেন্দ্রে যেই জিতুক রাজ্য সরকারের কোনো প্রকল্প কেন্দ্র বন্ধ করতে পারে না। আর বিজেপি তো শুধু কেন্দ্রে শাসন করছে না, বিজেপি বোধহয় 18টা প্রদেশে শাসন করছে, এবং এই 18টি প্রদেশে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প রয়েছে, এর থেকে বেশি টাকা দেওয়া প্রকল্প রয়েছে। তা আমার মুখ্যমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ, মিথ্যা অপপ্রচার বন্ধ করুন। আপনি অনেকটা দ্রোণাচার্যের মতো হয়ে যাচ্ছেন। দ্রোণাচার্য যেমন অশ্বত্থামাকে বোঝানোর চেষ্টা করেছিল যে জলে ময়দা কিংবা চালের গুঁড়ো মিশিয়ে এইটা দুধ খা, পরে অশ্বত্থামা বুঝে গেল যে এটা তো দুধ না। উনি আপনাদের দক্ষিণ দিনাজপুরের লোকেদের, আপনাদের আমি চিনি, আপনাদের বলছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই, মাস্টার নেই, কোনো ক্যাম্পাস নেই, পাঠাগার নেই। এ কি বিশ্ববিদ্যালয়? 6 বছর হয়ে গেছে। উনি বলছেন বিমানবন্দর চালু হয়ে গেছে। কোথায় বিমানবন্দর চালু হয়ে গেছে? বিমানবন্দরকে আমরা দেখিনি কেউ। উনি বলছেন বালুরঘাট হাসপাতাল সুপার স্পেশালিটি হসপিটাল, ওখানে তো কিছু কিছু বিশেষজ্ঞই নেই। তো আমার আপনাদের কাছে অনুরোধ, 26 তারিখ শুক্রবার নির্বাচন, বালুরঘাটের নির্বাচন। আপনারা যদি উন্নয়ন চান তাহলে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করবেন। কারণ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর একটা ট্র্যাক রেকর্ড আছে। 15 বছর উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তাতে আমরা দেখেছি কি হয়েছে। 10 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ওর কোনো দারাপুত্র পরিবার নেই, ওর কোনো ভাইপো নেই, দুর্নীতির কোনো অভিযোগ ওর এগেনস্টে আসে। তো আপনারা যদি উন্নয়ন চান, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে চান, প্রধানমন্ত্রী হিসেবে চান না চান, তো নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে জয়ী হতে হবে। আর আপনাদের তো সোনায় সোহাগা, কারণ ভারতীয় জনতা পার্টিকে যদি জেতাতে চান তাহলে আমাদের প্রার্থী সুকান্ত মজুমদার অত্যন্ত শিক্ষিত, মার্জিত, পরিশ্রমী প্রার্থী। আমি ওকে 3 বছর ধরে চিনি, প্রথম যখন বালুরঘাটে প্রথম দিন এসেছি তখন থেকে চিনি। এর থেকে ভালো প্রার্থী আপনারা পাবেন না। তো দলে দলে গিয়ে ভোরবেলা পোলিং বুথ খোলার সাথে সাথে নির্ভয়ে ভোট দিন, আমরা পাশে আছি। সুকান্তকে জয়ী করুন, ভারতীয় জনতা পার্টিকে জয়ী করুন, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানান, এবং তার দ্বারা আপনার নিজের উন্নয়ন, নিজের বিকাশের পথ সুষ্ঠু করুন। ধন্যবাদ। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। ভোট দেবেন কিসে? পদ্ম ফুল, ভোট দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। সুকান্ত মজুমদার জিনাবাদ, সুকান্ত মজুমদার জিনাবাদ, শুভেন্দু অধিকারী জিনাবাদ। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বালুরঘাট বিধানসভার বিধায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী মহাশয়কে। এবার আমাদের মঞ্চের আসন যারা অলঙ্কৃত করেছেন তাদেরকে বরণ করবার জন্য আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি তথা বালুরঘাটের দুবার সাংসদ রত্নপ্রাপ্ত, এবারও যিনি সাংসদ পদে দাঁড়িয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে বরণ করবেন আমাদের এই বিধানসভার কনভেনার এবং কো কনভেনার দুজনে মিলে ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে বরণ করবেন সম্মানীয় প্রশান্ত চৌধুরী এবং সুনীল হাঁসদা মহাশয়। আর আমাদের রাজ্য সভাপতিকে বরণ করবেন ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে। বলিয়ে ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের এই বিধানসভায় 4টি আমি আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করবেন ডক্টর সুকান্ত মজুমদার, এই লোকসভার প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। বলিয়ে ভারত মাতা কি, বিজেপি বিজেপি, নরেন্দ্র মোদী। এবার দক্ষিণ দিনাজপুর জেলার
সম্মানীয় সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়কে বরণ করবেন আমাদের এই মণ্ডলের সভাপতি রণদেব মহাশয়। রণদাকে বরণ করবার জন্য আমি অনুরোধ করছি। আমাদের সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়কে বরণ করছেন আমাদের মণ্ডল সভাপতি। এর সঙ্গে 4 মণ্ডল সভাপতিকেই আমি অনুরোধ করছি 4 মণ্ডল সভাপতি আসবেন। এই বিরোধী দলনেতা যেখানে তৃণমূলের হারমাদ বাহিনীরা যুক্ত ছিল আজও তারা সেখানে আছে এবং বামফ্রন্টের হারমাদ বাহিনীরা পার্থ সিংহ রায়ে রক্ত ঝরিয়েছে আন্দোলন করতে গিয়ে। সেই মাটিতে আমাদের 4 মণ্ডল সভাপতি এই বিধানসভার বিরোধী দলনেতাকে আরেকবার বরণ করেন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে। 4 মণ্ডলের সভাপতি আছেন আর তারা বরণ করবেন। বলিয়ে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এরপরে আমি মণ্ডল সভাপতিদেরকে অনুরোধ করব আর সামনে যারা আছেন তাদের সকলকে উত্তরী এবং পুষ্প দিয়ে বরণ করবার জন্য মণ্ডল সভাপতিরা সকলকে বরণ করে নেবেন। এরপরে আমাদের এই মঞ্চে কিছু বলবার জন্য আমি অনুরোধ করব আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার তরুণ তুর্কি নেতা সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়, আর তাকে মঞ্চে কিছু বলবার জন্য আমি অনুরোধ করছি। স্বরূপ চৌধুরী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি। ভারত মাতা কি, আরো জোরে। আমাদের এই কুমারগঞ্জের মাটিতে, দক্ষিণ দিনাজপুরের মাটিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক 2 নক্ষত্র এই বড়াহার মাঠে উপস্থিত আছেন। সেই জন্য আরো জোরে ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি বিজেপি। আজকে বড়াহার মাঠে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সভার আয়োজন করা হয়েছে, এই সভা মঞ্চে আমাদের পাশে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় উপস্থিত আছেন, আর পশ্চিমবঙ্গে প্রদেশের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত, আর সম্মানিত মঞ্চ সন্দেশখালী থেকে এসছে মায়েরা, তাদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার সবার সামনে তুলে ধরার জন্য আজকে বড়াহার মাঠে যে জনসভা, এই সভাতে যে উপস্থিতি, গতকালের যে মুখ্যমন্ত্রীর সভা ছিল আপনারা বলুন এর থেকে অনেক কম সংখ্যা নিয়ে গোপালগঞ্জে তারা সভা করেছে, ছোট্ট একটু জায়গা নিয়ে সভা করেছে। এই বড়াহারের মতন মাঠ নিতে তারা সাহস পায়নি। আজকে এই বড়াহার মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে। এই থেকে প্রমাণ হচ্ছে এই কুমারগঞ্জ বিধানসভা ভারতীয় জনতা পার্টি ব্যাপক ব্যবধানে এবার লোকসভায় লিড দিবে। বন্ধুগণ, পশ্চিমবঙ্গের মধ্যে যেমন বালুরঘাট পিছিয়ে পড়া জেলা, রাজ্য সরকার এই জেলার জন্য যেমন কাজ করেনি, এখানে যেমন মেডিকেল কলেজ করেনি, এখানে যেমন বিশ্ববিদ্যালয় করলেও পঠন পাঠনের ব্যবস্থা করেনি, বিশ্ববিদ্যালয় আর আবাস তৈরি করেনি, তেমনি দক্ষিণ দিনাজপুরের মধ্যে যে 6টা বিধানসভা আছে, এই
ছয়টা বিধানসভার মধ্যে কুমারগঞ্জে বরাবর লিড পাওয়ার পরও তৃণমূল কংগ্রেস কুমারগঞ্জকে সবচেয়ে পিছিয়ে পড়া আর বিধানসভাতে পরিণত করেছে। আপনারা কি আমার সঙ্গে একমত? যদি না হন তাহলে আমি প্রমাণ দিতে চাই। এই কুমারগঞ্জ বিধানসভা আর এই কুমারগঞ্জের বিধানসভায় কুমারগঞ্জ, গোপালগঞ্জ এই এলাকা থেকে, আর আপনারা যদি মালদা যেতে চান, কলকাতা যেতে চান, বালুরঘাট যেতে চান, তাহলে যোগাযোগ ব্যবস্থার যে সমস্যা আপনারা জানেন। এখান থেকে একটা স্টেট বাস চলে না, দূরপাল্লার গাড়ি এখান থেকে ছাড়ে না। মানুষ যখন বিপদে পড়ে, অসুখ বিসুখ চিকিৎসার প্রয়োজন হয়, রাতের অন্ধকারে যাওয়ার মতন যোগাযোগ ব্যবস্থা নেই। এই রাজ্য সরকারটা 11-12 বছর থাকলেও এই কুমারগঞ্জের জন্য কিছু করেনি। এই যে এই কুমারগঞ্জের এমএলএ থাকলো, কুমারগঞ্জের তৃণমূল নেতা থাকলো, এখানের উন্নয়ন হয়নি। একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্র বরাহার, সেখানেও চিকিৎসার ব্যবস্থা নেই। এই রকম বিভিন্ন দিক থেকে কুমারগঞ্জ আর পিছিয়ে গেছে। আর তারা বরাবর বলছে যে আমরা নাকি উন্নয়ন করেছি। কিসের উন্নয়ন আপনারা করেছেন? কোনো উন্নয়নের ছাপ আপনারা রাখতে পারেননি। সেই জন্য পঞ্চায়েত ইলেকশনে আপনারা ছাপ্পা দিয়ে এই এলাকায় নির্বাচনে জয়লাভ করেছেন। এই কুমারগঞ্জের আর মধ্যে দিয়ে বয়ে যাওয়া আত্রেই নদীর পাড়ে আর পঞ্চায়েত নির্বাচনের পর আর বটুন গ্রাম পঞ্চায়েত, মোহনা গ্রাম পঞ্চায়েতে বিজেপির সিল মারা ব্যালট পেপার উদ্ধার হয়েছিল। এই ব্যালট পেপার পড়েছিল নদীর ধারে। যখন আমরা এখানে এলাম, মিডিয়ারা যখন এলো, প্রশাসনকে আমরা চাপ দিলাম এই রকম, আর নদীর ধারে ব্যালট পেপার এলো কিভাবে? প্রশাসন এলো অনেক পরে এলো, প্রশাসন অনেক পরে এলো সেটাকে রিকভারি করতে। যখন হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল তখন প্রশাসন এলো। কিন্তু কি করলো প্রশাসন? সেই ব্যালট আর সেখানেই পড়ে থাকলো, সেখান থেকে আর রিকভারি তারা করতে চাইলেন না। সঙ্গে সঙ্গে আমরা থানাতে গেলাম। থানায় আইসি সেই সময় যে দুর্ব্যবহার আমাদের সঙ্গে করেছে, তারা বলেছে যে আমরা ভারতীয় জনতা পার্টিকে চিনি না, বিজেপিকে চিনি না। এই রকম সাহস কিভাবে একজন থানার আইসির হয়? গোটা লোকসভায় আমরা যেখানে 5 লক্ষ ভোটে, আর গত লোকসভায় আমরা জিতেছি, আমাদের 3টা বিধানসভার বিধায়ক আছে। এখানকার প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তারপরে আমরা থানা থেকে বিডিও অফিসে যখন এসছি, বিডিওর সঙ্গে দেখা করতে, বিডিও তার অফিস ছেড়ে পালিয়েছে। জয়েন্ট বিডিওকে আর যখন আমরা কমপ্লেন দিচ্ছি, সেই সময় এই কুমারগঞ্জের থানার আইসি তার চেলা চামুন্ডা আর তৃণমূল নেতৃত্বকে নিয়ে আমাদের কার্যকর্তাদের ওপর রাতের অন্ধকারে যেভাবে লাঠিচার্জ করেছে, তাতে কুমারগঞ্জের মানুষ ভুলবে না। কি নির্মম অত্যাচার করেছে! কুমারগঞ্জের 2-3জন কুমারগঞ্জের লোকাল নাগরিক, তাদের কোমর ভেঙে গেছে, কারো পা ভেঙেছে, আমাদের মহিলাদের ওপর নির্যাতন করেছে। এই জন্য বলছি উচিত সময়, এই নির্বাচনটা দেশের নির্বাচন, রাজ্যের কোনো এখানে নির্বাচন নয়। এই নির্বাচনে এই যে কুমারগঞ্জের দিনের পর দিন বঞ্চনা হয়েছে, তার প্রতিশোধ নিতে হবে। আজকেই আজাদপুর মোড়ে যে ঘটনা ঘটেছে, তৃণমূল সাম্প্রদায়িক গন্ডগোল তৈরি করার জন্য এখানে আজাদপুরের মোড়ে মূর্তি ভেঙেছে, ভেঙে পুলিশকে দিয়ে জল আর পুকুরে নদীতে তারা বিসর্জন দিয়েছে। এইভাবে এই অত্যাচার তৈরি করে, সাম্প্রদায়িক গন্ডগোল তৈরি করে এই মানুষগুলোকে, কুমারগঞ্জ মানুষকে তারা আর দমন করতে চাইছে। কিন্তু আজকে আমাদের মঞ্চে 2 জন আর পশ্চিমবঙ্গের কাণ্ডারি উপস্থিত আছেন। তাদের কথা মতো আগামী 26শে এপ্রিল আমরা, আর 26শে এপ্রিল সকাল সকাল গিয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী যিনি হয়েছেন, উনাকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। আমরা জানি যেভাবে তিনি এই জেলার উন্নয়নের কাজ করেছেন, রেল থেকে শুরু করে সাধারণ মানুষের পরিষেবা থেকে শুরু করে, সেই জন্য এই সিটটা আমাদের 2 লক্ষ ব্যবধানে জেতাতে হবে। এই আবেদন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, বিজেপি জিন্দাবাদ।
হ্যালো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দক্ষিণ দিনাজপুর জেলার সম্মানীয় সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়কে। এবার আমাদের মঞ্চে কালচারাল টিমের পক্ষ থেকে একটি গান গাইবার জন্য অনুরোধ করছি। যারা এই গানে অংশগ্রহণ করবেন তাদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দুই তারকা, পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের এখানকার প্রসিদ্ধ বিদ্যেশ্বরী মাতার দুটি চিত্র আর উপহার স্বরূপ তুলে দেবেন জীবন রায় এবং রজত ঘোষ মহাশয়। ডক্টর সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী মহাশয়কে আর এই বিদ্যেশ্বরী মায়ের মূর্তি তুলে দেবেন। বলিए विद्येश्वरी माता की, विद्येश्वरी माता की, विद्येश्वरी माता की, भारत माता की। আমি সঙ্গীত পরিবেশন করবার জন্য অনুরোধ করছি। হ্যালো, 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 হ্যালো। এবার ফাগুন মাসে গেরুয়া রং আকাশে বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজিরা শাসে। এবার ফাগুন মাসে গেরুয়া রং আকাশে বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজিরা শাসে। হা 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 হা। পলাশ রাঙা ফাগুনে নবান্ন বৈশাখে পদ্ম ফুলে বাসন্তী রং সোনার বাংলা হাসে। পলাশ রাঙা ফাগুনে নবান্ন বৈশাখে পদ্ম ফুলে বাসন্তী রং সোনার বাংলা হাসে। হা 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 হা। বেকার যুবক হাসে, মা বোনেরাও হাসে, প্রতীক আমার পদ্ম ফুল বুকের মাঝেই থাকে। হা 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 হা। এবার ফাগুন মাসে গেরুয়া রং আকাশে বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজিরা শাসে। বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজিরা শাসে। বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজিরা শাসে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত অনেক কবিতা শুনেছি। এই বাংলার বুকে দিদির হয়ে সম্মানীয় রুদ্রনীল ঘোষ আমাদের মাঝে উপস্থিত আজকে মঞ্চে। তাকে একটি ফুলের স্তবক দিয়ে আমাদের এই আমি অভিনন্দন জানাতে বলেছি। আমাদের এখানকার দিদিবারের মেম্বার আমাদের আছেন এই দিদি শম্পা। এবার আমাদের মঞ্চে বক্তব্য রাখবেন আমাদের লোকসভার প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি। ভারত মাতা কি। বাহ, কুমারগঞ্জ একদম টনটনা আছে এখন, তাই তো? ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, আরে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা। ভারত মাতা কি,
ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে আমি বক্তা নই, আমি শুধু আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে ভোট দেওয়ার জন্য, কারণ মূল বক্তব্য আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাখবেন। তাকে জোরে হাততালি দিয়ে আপনারা সকলে মিলে স্বাগত জানাবেন, তিনি আজকে আমাদের মূল বক্তা। মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার সাথে আমাদের বালুরঘাটের বিধায়ক, বিখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী যিনি এই বিধানসভার বাসিন্দা, শুভেন্দু সরকার, গৌতম রায় আমাদের লোকসভা কনভেনার, অশোক বর্ধন আমাদের জেনারেল সেক্রেটারি, গৌতম চক্রবর্তী এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের মণ্ডল সভাপতি শঙ্কর চৌধুরী, রাজু রায়, রঞ্জিত দেব, বাপি দেব বিধানসভার কনভেনার, প্রশান্ত চৌধুরী, সুনীল হাসদা কো কনভেনার, বিধানসভার ইনচার্জ পিন্টু সরকার, জেলার সহসভানেত্রী এই বিধানসভার বাসিন্দা দেবশ্রী সরকার, আমাদের সহসভাপতি এই বিধানসভার বাসিন্দা আমাদের নান্টু মুস্তাফি, আমাদের বিগত বিধানসভার প্রার্থী আমাদের সকলের প্রিয় মানস সরকার, অভিষেক সেনগুপ্ত যুব নেতা এবং অন্যান্য যারা আছেন তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আলাদা করে আমাদের সন্দেশখালী থেকে যে দিদিরা এসেছেন, যে লড়াকু দিদিরা এসেছেন, কণিকা দাস, মানিক দাস, অপর্ণা মণ্ডল, শিখা মণ্ডল, এদেরও জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। আর একজনের পরিচয় হয়নি, আমাদের এখানে কালচারাল সেলের কনভেনার আমাদের রুদ্রনীল ঘোষ আছেন, তিনি সহ যাদের নাম আমাদের সুভাষ দা থেকে শুরু করে আমাদের অন্যান্য নেতৃত্ব যারা আছেন প্রত্যেককে, আমাদের এই বিধানসভার বাসিন্দা যারা আছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের এই মঞ্চে অনেক নেতৃত্ব আছে। বন্ধুগণ, আপনারা জানেন 26 তারিখে ভোট, এই 26 তারিখে আমাদেরকে ঠিক করতে হবে এই দেশের ভার আপনারা কার হাতে দেবেন। একদিকে আমাদের প্রার্থী নরেন্দ্র মোদী, যিনি এই দেশকে মায়ের মতো মানেন আর সেবা করে বেড়াচ্ছেন, সেবা করছেন। উল্টো দিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মনে করেন পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবই আনন্দ, আর কারো আনন্দের কথা তিনি ভাবেন না, তিনি আর কারো আনন্দের কথা ভাবেন না। আজকে যখন দিনের বেলা অর্থাৎ দুপুরবেলা আর একটু দুপুরবেলা আমি আর রুদ্রনীল ঘোষ পাড়ায় পাড়ায় প্রচার করছিলাম, সাংবাদিকরা খবর দিলেন দাদা 25,000 চাকরি বাতিল হয়ে গেল। হাইকোর্ট বলল বাতিল, সবাই চুরি করে চাকরি পেয়েছে তা নয়, এদের মধ্যে অনেক যোগ্য আছেন তারা চাকরি পেয়েছে, কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার জন্য, রাজ্য সরকারের ভুলের জন্য 25,000 লোকের আজকে চাকরি হয়ে গেল, হারিয়ে গেল। এই 25,000টা পরিবার, 25,000 পরিবার জলে পড়ে গেল। তাদের ব্যাংকে লোন নিয়ে আছে, কেউ বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তারা খাবে কি ভাবুন। কেন? কারণ মুখ্যমন্ত্রী তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান এবং নিজে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। আমি বলে দিচ্ছি দিদি, এ জীবনে আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূর্ণ হবে না, ভারতবর্ষেরটা পূর্ণ হবে না। তবে চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশেরটা চেষ্টা করে দেখতে পারেন। সাংবাদিকরা খবর করেছে দিদি নাকি স্কুলে সবুজ সাথী সাইকেল দেয়, সেই সাইকেল নাকি বাংলাদেশে চলে গেছে পাচার হয়ে। আগে গরু পাচার করতো, কয়লা পাচার করতো, বিএসএফ আটকে দিয়েছে, খুব কড়াকড়ি করেছে, এখন সাইকেল বেচে খাচ্ছে, যা পারবে তাই বেচবে। কুমারগঞ্জে নদীর বালি থেকে শুরু করে তৃণমূল যা পারে তাই বিক্রি করে। যদি পারতো না, আমাকে এক তৃণমূল নেতা গল্প করছে, বলছে দাদা চন্দ্রযানটা দেখলেন চাঁদের বুকে নামলো? আমি বললাম হ্যাঁ দেখলাম, চন্দ্রযান চাঁদের বুকে নামলো। বলে আর কি দেখলেন? বলে আর দেখলাম চন্দ্রযান চাঁদের বুকে সুন্দর ভারতের অশোক স্তম্ভের ছবি এঁকে দিয়েছে, সবাই খুব খুশি। দাদা আপনি কিচ্ছু বোঝেন না। বলে আমি কিচ্ছু বুঝি না মানে? আসল জিনিস তো দেখেননি। বলে কি? বলছে ওইখানে বালি ছিল অনেক, ওই বালি যদি চাঁদ থেকে এনে বেচা যেত তাহলে কত টাকা রোজগার করতে পারা যেত। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো দিদিমণি বলেছেন চাঁদে নাকি রাকেশ রোশনের জায়গায়, কি রাকেশ রোশন গেছিল রাকেশ শর্মার জায়গায়, ঋত্বিক রোশনের বাবা, চেনেন তো ঋত্বিক রোশনকে? তা আমি তখন বলেছিলাম, তারপরে দিদিমণি বললেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন। আমরা তো অবাক,
রাকেশ রোশন, ঋত্বিক রোশনের বাবা চাঁদে যাচ্ছে, ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে। তা আমি তখন সাংবাদিকদেরকে বললাম, এত উল্টোপাল্টা লোককে দিদিমণি চাঁদে পাঠাচ্ছে, তার থেকে এক কাজ করুক না, ভাইপোটাকে চাঁদে পাঠিয়ে দিক, ঝামেলাটাই মিটে যাবে, চাঁদে গিয়ে ভাইপো থাকবে। তাই এই চোরেদেরকে একটিও ভোট নয়। আজকে আমরা এই 5 বছরের মধ্যে 3 বছরে কাজের সুযোগ পেয়েছি, আর 2 বছর করোনাতে নষ্ট হয়েছে। করোনার সময় জানেন আপনারা, এমপি ফান্ড থেকে 30 লাখ টাকা দিয়েছিলাম রাজ্য সরকারকে, আমার এমপি ফান্ড থেকে আপনাদের টাকা সেটা দিয়েছিলাম। বলেছিলাম ভালো যন্ত্রপাতি কিনুন বালুরঘাট হসপিটালে, যাতে এখানকার গরিব মানুষ চিকিৎসা পায়। 30 লাখ টাকার কি কিনেছিল জানেন রাজ্য সরকার? মাস্ক, স্যানিটাইজার। 30 লাখ টাকা দিয়ে মাস্ক আর স্যানিটাইজার কিনে নষ্ট করেছিল। কারণ কি? চুরি করা যায়। 5000 মাস্ক কিনে বলবে 50,000 মাস্ক কিনেছি। যন্ত্র তো চুরি করা যাবে না, যন্ত্র তো কমসে কম দেখাতে হবে যে অপারেশনের এই যন্ত্রটা কিনেছি। 30 লক্ষ টাকার মাস্ক স্যানিটাইজার কিনে এরা চোরগুলো নষ্ট করেছে। তার 3 বছরের মধ্যে আমরা কলকাতার শিয়ালদা অব্দি ট্রেন চালিয়েছি। কি চালিয়েছি কিনা? যায় কিনা? এই জেলা থেকে আমরা ভাবতে পারতাম দিল্লির ট্রেন যাবে কোনদিন? দিল্লির ট্রেন এখন এই জেলা থেকে যায় পু ঝিকঝিক করে পশ্চিমবঙ্গের এই সুকান্ত মজুমদারের বালুরঘাট থেকে, আপনার বালুরঘাট থেকে, আপনার দক্ষিণ দিনাজপুর থেকে নরেন্দ্র মোদীর দিল্লি পর্যন্ত আমাদের স্বপ্নের ট্রেন যায়। এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন, এটা আমরা করেছি, এটা আমরা করে দেখিয়েছি। আর তৃণমূল কি করতে পারে? এই যে আমার মায়েরা দিদিরা বসে আছেন, এই বাচ্চাটাকে, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ছুঁড়ে ফেলে দিয়েছিল তৃণমূলের হারমাদরা, ছুঁড়ে বাচ্চাটাকে সন্দেশখালিতে ফেলে দিয়েছিল। শুভেন্দুদার ডিটেলসে বলবেন, কারণ উনি বক্তা। আমি আর শুভেন্দুদার দুজনে মিলে সন্দেশখালিতে গেছি, তাই দিদিমণির খুব রাগ। দিদিমণি বলছে সুকান্ত মজুমদার তো দক্ষিণ দিনাজপুরের ছেলে, ও কেন কলকাতা যাবে, ও কেন সন্দেশখালি যাবে? দিদিমণি আপনাকে পরিষ্কার বলে দেয়, দক্ষিণ দিনাজপুরে শুধু বিপ্লব মিত্রের মতো নেতা জন্মায় না, যারা জো হুজুর জো হুজুর জো হুজুর করে, সুকান্ত মজুমদারের মতো লোকেরাও জন্মায়। দিদিমণি খুব রাগ, তাই বিপ্লব মিত্রকে বলেছেন, বিপ্লবদাকে বলেছেন সুকান্তকে খাঁচায় বন্দি করো। দক্ষিণ দিনাজপুরের লোক হয়ে কলকাতায় গিয়ে নেতাগিরি করবে, মানব না। বড় বড় কথা। দিদিমণি আপনি আটকাতে পারবেন না। কালকে বালুরঘাটে মুখ্যমন্ত্রী হয়ে 2500 লোক নিয়ে সভা করেছে, এর অর্ধেকেরও অর্ধেক লোক বালুরঘাটে ছিল না, কুমারগঞ্জ এর থেকে কম ছিল। তাই 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে। ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দিবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। তাই 26 তারিখ সকাল সকাল যাবেন, সকাল সকাল গিয়ে ভোট দেবেন। প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আর আমি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে এই মঞ্চ থেকে অনুরোধ করছি, লাঠিতে তেল মাখিয়ে রাখবেন। আর খেলা হবে বলে যদি তৃণমূলের হারমাদরা ঢোকে বুথে, সোজা ছক্কা, বাউন্ডারির বার। কি হবে তো? তাই সকাল সকাল গিয়ে নিজের ভোটটা দেবেন। মায়েরা মনে রাখবেন, ওরা মিথ্যে বোঝাবে, বলবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দুজন এখানে উপস্থিত আছে। আমি শুভেন্দুদাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, শুভেন্দুদা আবার বলবে লক্ষ্মীর ভান্ডার বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা হবে, অন্নপূর্ণা ভান্ডার হবে। এটা আমরা কথা দিচ্ছি। আর আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, ওরা ভয় দেখাবে আধার কার্ড বাতিল হয়ে যাবে, অমুক বাতিল হয়ে যাবে। তৃণমূলের নেতাদেরকে বলবেন, সুকান্ত মজুমদার কুমারগঞ্জে চ্যালেঞ্জ করে গেছে, হিন্দু পাড়ায় মুসলমান পাড়ায় ওরা ভুল বোঝাচ্ছে। তাদের পরিষ্কার বলবেন, এক বাপের বেটা যদি হও, কোন দিন বাতিল হবে, কোন মাসে বাতিল হবে ওটা বলে দেখাও। আমি গ্যারান্টি দিচ্ছি বাতিল হবে না। তারপরে যদি বাতিল না হয়, তখন আপনার তৃণমূল নেতারা দাঁড়িয়ে থাকবেন, আমার কর্মীরা একটা করে জুতোর মারবে আপনাদেরকে, আপনারা যদি মিথ্যাবাদী প্রমাণিত হয়। আছে চ্যালেঞ্জ, এক বাপের বেটা যদি হও, আর যদি বাতিল হয়, আর আপনার কার্ড যদি আমি ঠিক করতে না পারি, আমরা যদি ঠিক করতে না পারি, সুকান্ত মজুমদার দাঁড়িয়ে জুতোর বাড়ি খেতে এই চ্যালেঞ্জ নিতে রাজি আছে। আর যদি আপনারা যদি এক বাপের বেটা হন, তাহলে বলুন কোন মাসে বাতিল হবে। এখন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেয়া হয়ে গেছে, কারো আধার কার্ড বাতিল হয়েছে? হয়েছে? হয়েছে?
এখনো বেশ কয়েকজনকে সিএর মাধ্যমে নাগরিকত্ব অলরেডি দেওয়া হয়ে গেছে, সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, কারো বাতিল হয়নি, আগামী দিনেও হবে না। এটা সুকান্ত মজুমদারের গ্যারান্টি, শুভেন্দু অধিকারীর গ্যারান্টি, নরেন্দ্র মোদীর গ্যারান্টি। তাই আমরা সবাই মিলে 26 তারিখ হিন্দু মুসলমান সবাই মিলে পদ্মফুলে গিয়ে ভোট দেব। আমরা জানি তৃণমূল ভাবছে এখান থেকে অনেক লিড নেবে, সে গুড়ে বালি। এইবার কুমারগঞ্জ বিজেপিকে লিড দেবে, ইতিহাস তৈরি করবে কুমারগঞ্জ, সেই পথের দিকে আমরা যাচ্ছি। আমি আর কথা বাড়াবো না। শুভেন্দু অধিকারী দা আছেন, মাননীয় বিরোধী দলনেতা, আমি তাকে আহ্বান করব তার বক্তব্য রাখার জন্য। জোরে হাততালি দিয়ে স্বাগত জানান শুভেন্দু দাকে। भारत माता की, भारत माता की। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমণ্ডলী, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে যে পার্টি দীক্ষিত, সেই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন, নমস্কার জানাই। এত পরিমাণ মাতৃশক্তি এসেছেন, আমাদের প্রধানমন্ত্রীর ভাষায় শক্তি স্বরূপা। এই দেবী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। মায়েরা সন্দেশখালির বদলা হবে তো? 26 তারিখে বদলা হবে তো? ইভিএম এ 3 নম্বর বোতাম টিপে ওদেরকে শিক্ষা দেবেন তো? আমি আজকের এই সভায় যিনি একটু আগেই বক্তব্য বা তার আবেদন রেখেছেন, তিনি আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় দক্ষ সভাপতি এবং ভারতবর্ষের একজন অন্যতম সাংসদ রত্ন। তিনি আবার দ্বিতীয়বারের জন্য তাকে নরেন্দ্র মোদীজি মনোনীত করেছেন। বয়সে তরুণ, শিক্ষাবিদ, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন লোকসভায় করেছেন যিনি, তিনি আপনাদের প্রার্থী, আমাদের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। আপনাদেরকে তো রেলে চড়ে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কেউ ভাবতে পারেনি হিলির রেলও হবে, এদিকের রেলও হবে। সুকান্ত মজুমদারকে আবার দিল্লি পাঠালে আমি আপনাদের কাছে কথা দিতে পারি। আমাদের মঞ্চে জেলার সভাপতি মাননীয় স্বরূপ চৌধুরী মহোদয় রয়েছেন, যার নেতৃত্বে বুথ শক্তিশালী হয়েছে। এত মানুষের সমাবেশ যার উদ্যোগ এবং নেতৃত্বে হয়েছে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের বিধানসভার অহংকার অলংকার, বালুরঘাটের এমএলএ, আমাদের অভিভাবক ডক্টর অশোক কুমার লাহিড়ী মহোদয় রয়েছেন। আমাদের নেতা শুভেন্দু সরকার, গৌতম রায়, অশোক বর্ধন, গৌতম চক্রবর্তী, মণ্ডল সভাপতি শঙ্কর চৌধুরী, রাজু রায়, রঞ্জিত দেব, বাপি দেব, আমাদের এই বিধানসভার কনভেনার প্রশান্ত চৌধুরী, কো কনভেনার সুনীল হাঁসদা, বিধানসভার ইনচার্জ পিন্টু সরকার, জেলা সহসভানেত্রী দেবশ্রী সরকার, গত বিধানসভার প্রার্থী মানস সরকার, যুব মোর্চার অভিষেক সেনগুপ্ত, আমাদের সুভাষদা বর্ষিয়ার নেতা এবং কালচারাল সেলের রুদ্রনীল ঘোষ মহোদয় সহ সম্মানিত মঞ্চ। আমার বলার ফলে রুদ্রনীল ঘোষ একটি তার যে প্রতিভা তিনি দেখাবেন। আজকে
কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে। ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি, তার সাকরেত পার্থ চ্যাটার্জি। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আমি আজকের এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বলতাম, এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা 26,000 চাকরি চুরি করেছ, 30 লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি। চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। আপনাকে মানতে হবে না, আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে। আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো, আপনি শুধু দেখতে থাকুন। এর অবস্থাটা হয়েছে কি জানেন? গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এর অবস্থা তাই হয়েছে, এ সামলাতে পারছে না। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি, সুপার নিউমেরিক পোস্ট, আপনাদের বাংলা করলে বুঝায়, বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। কবে করেছে? 5ই মে 2022 ক্যাবিনেট মিটিং এ করেছে। আমি এই সভা থেকে 5ই মে 2022 ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি। আমাদের নেতা নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন বালুরঘাট রায়গঞ্জে আসার আগে। তিনি বলেছেন তৃণমূল কা সব ভ্রষ্টাচারী হয়, তৃণমূলের সবাই চোর। অর্ধেককে ঢুকিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয় টার্মে আসার পরে ঢোকাবো। মাফলার তো গেছে, এবার পালা হাওয়াই চটির। তাই এই নির্বাচনে আপনাদের জোট বেঁধে ভোট দিতে হবে। নরেন্দ্র মোদীজি এরা চেয়েছিল যাতে ভাগাভাগি হয় আমাদের মধ্যে। আমরা কোথাও জাতের নামে ধর্মের নামে ভোট চাই না, আমরা উন্নয়নের নামে ভোট চাই। স্বরূপ চৌধুরী, ডক্টর লাহিড়ী, ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেছেন। কোথাও বলেছে যে আপনারা জাতের নামে, ধর্মের নামে, সম্প্রদায়ের নামে ভোট দিন, কোথাও বলেনি। এরা কিছুদিন আগে বলল কাস্ট সেন্সাস করব, মানে আমাদেরকে ভাগাভাগি করবে আর মাইনরিটিদেরকে ভয় দেখাবে যে তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। 18টা রাজ্যে বিজেপি সরকার আছে। কুমারগঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের লোকেরা পরিযায়ী শ্রমিক হিসাবে বিজেপি রাজ্যে গিয়ে কর্ম করে খায়, সংসার চালায়। একটা লোককে বলুন তো
উত্তরপ্রদেশ, আসামে, ত্রিপুরাতে, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, গুজরাটে কাউকে তার ধর্ম সম্প্রদায় দেখে বিজেপি তাড়িয়েছে না। সিএ হয়ে গেছে, 1.5 মাস হলো। 6 তারিখে সিএ লাগু হয়েছে, 6 মার্চ। আপনি বলুন আজকে 1.5 মাস সিএ কার্যকর হয়েছে, একজনেরও নাগরিকত্ব গেছে? উত্তর না, বিজেপি এগুলো করে না। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোটের ফল বেরোলো সন্ধ্যাবেলা দীনদয়াল উপাধ্যায় মার্গে আমাদের জাতীয় কার্যালয়, সেখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ধন্যবাদ জানানোর জন্য তিনি এলেন। কি বললেন? যে আমি 4টে জাতির উন্নয়ন করতে চাই। 4টে জাতি আমাদের দেশ, তাদের উন্নয়ন করতে চাই। তারা কারা? 1 নম্বর হলো নারী জাতি, 2 নম্বর হলো কৃষক জাতি, 3 নম্বর হলো যুব জাতি, 4 নম্বর হলো দরিদ্র জাতি। এটাই হলো নরেন্দ্র মোদী। 175টা স্কিম। আপনি বলুন কাকে বাদ দিয়েছে? কাকে বাদ দিয়েছে? কাউকে বাদ দেয়নি। মায়েরা, উজালার গ্যাস আপনাদের জন্য নরেন্দ্র মোদী দিয়েছেন। 14 কোটি শৌচালয় দেশে, রাজ্যে 72 লক্ষ শৌচালয় আপনাদের জন্য। 4 কোটি বাড়ি দেশে, 40 লক্ষ বাড়ি এই রাজ্যে দিয়েছেন। ঘর পেয়েছেন? ঘর পেয়েছেন? কেউ পাননি। আর এখন ওই আইপ্যাকের চিটিং বাজগুলো ফর্ম নিয়ে ঘুরছে। ফর্ম গেছে গ্রামে, বলছে 9173-380-9173-380-তে মিস কল মেরে রেজিস্ট্রেশন করুন, ডিসেম্বর মাসে টাকা পাবেন। আপনারা গেলেই বেঁধে রাখবেন, বেঁধে রেখে বলবেন 40 লক্ষ বাড়ি নরেন্দ্র মোদী দিয়েছে, 45,000 কোটি টাকা, তার হিসাব আগে দেন, তারপরে আপনাদের ঘরের ফর্মে সই করাবেন। কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। কার মোবাইল ফোনে কি শোনাচ্ছে? ভাইপো আর পিসি। শুনে রাখুন, আমি প্রথম বলেছি লক্ষ্মীর ভান্ডারকে আমরা বাড়াবো। আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার বলেছে নামটা বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। আমরা এই রাজ্যে পার্টির প্রধান 2 জন, আপনারা শুনে রাখুন, রেকর্ড করে রাখুন, যেদিন বিজেপি রাজ্যে সরকারে আসবে পরের মাস থেকে মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমাদের আদিবাসী জনজাতি ভাতা, তফসিলি ভাতা, লোক প্রসাদ শিল্পী ভাতা, দিব্যাঙ্গ ভাতা, কিষাণ ভাতা 1000-এর বদলে 3,000 টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। ভারতীয় জনতা পার্টির সরকার সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক, পেনশনারদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবে। ভারতীয় জনতা পার্টি সরকার এলে প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, ওএমআর সিটের কপি পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। এবং যোগী আদিত্যনাথজি যেমন 6,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধিতে মোদিজির সাথে আরো 6,000 দেন। মধ্যপ্রদেশে 6,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধির সাথে আরো 6,000 টাকা মোহন যাদবের সরকার দেন। আমরা সে কাজ করব। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, বেটি পড়াও বেটি বাঁচাও, আমাদের জল জীবন মিশনে নলবাহিত পরিশ্রুত পানীয় জল এবং আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই ঠগি পিসি। আপনারা জানেন স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড, এই কার্ড নিয়ে গেলে কোন ভেলোরে দেখাতে দেয় আপনাকে? আপনাকে ব্যাঙ্গালোরে দেবী সেটির হসপিটাল নেয়?
মুম্বাই ক্যান্সার হসপিটাল নেয়, কোনো এইমস নেয়, কেউ নেয় না। সব রাজ্যে আছে আয়ুষ্মান ভারত, আমাদের রাজ্যে চালু করতে দেয়নি। যদি চালু করতে হয় 26 তারিখে 3 নম্বর বোতাম টিপে ইভিএম এ পদ্ম ফুলে ভোট দিয়ে ডক্টর সুকান্ত মজুমদারকে জেতাতে হবে। সংখ্যালঘুরা, মমতা ব্যানার্জির কাছে আপনারা হলেন তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। 21 সালের পরে ভাদু আনারুল 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়েছে রামপুরহাটের বকটুইতে। কয়েকদিন আগে বাড়ি চাপা পড়ে মারা গেল, ফিরাদ হাকিমের কিছু হয়নি, শামস ইকবাল কাউন্সিলরের কিছু হয়নি। 12 জন গরিব মুসলমান ওই বাড়ি চাপা পড়ে মারা গেছে। পঞ্চায়েতের ভোটে 55 জন খুন হয়েছে, তার মধ্যে 35 জন মুসলমান সংখ্যালঘু। আর মোদিজি কি বলেন? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। ভারতীয় জনতা পার্টি পরিবারবাদের বিরোধী, দুর্নীতির বিরোধী, তোষণের বিরোধী। ভারতীয় জনতা পার্টি বিকাশবাদকে সমর্থন করেন। 5 বছরে কি কি পেয়েছেন? ট্রিপল তালাক বন্ধ হয়েছে, মুসলিম মহিলাদের যন্ত্রণা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন কাশ্মীর থেকে 370-35 এ বিলোপ হয়েছে এবং 500 বছরের স্বপ্ন পূরণ হয়ে শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই মোদিজির এমন জাদু দেখুন, রাম মন্দির উদ্বোধনে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। মোদিজি যোগীজির এমন জাদু দেখুন, ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে অন্য ধর্মের লোককে ধর্ম পালনের জন্য 5 একর জায়গাও যোগীজির সরকার দিয়েছে। এটাই হলো বিজেপি, বহুজন সুখায় বহুজন হিতায়। জনজাতিরা, ট্রাইবেলরা, আপনারা মোদিজিকে ভোট দেবেন না? দ্রৌপদী মুর্মু উড়িষ্যার এক প্রান্তিক গ্রামের মহিলা, তাকে আজকে ভারতের 1 নম্বর জায়গায় বসিয়েছে। এই বিপ্লব মিত্র এমএলএ হিসাবে, এই মমতা ব্যানার্জি, এরা আমরা লাইন দিয়ে ভোট দিয়েছি, গলায় পাঞ্চি গায়ে দিয়ে দ্রৌপদী মুর্মুকে। আর এই তৃণমূল, আদিবাসী বিরোধী তৃণমূল, এরা যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে। হিসাব করবেন না আমার ট্রাইবেলরা, মূলবাসী জনজাতিরা, রাজবংশীরা আপনাদের সঙ্গে পায়ের তুলনা করেছে। এই মুখ্যমন্ত্রী নমশূদ্ররা কিছুদিন আগে গাজলে এসে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে অপমান করে গেছে। এই মুখ্যমন্ত্রী চাকরির কথা বলে না, শিক্ষার কথা বলে না, শিল্পের কথা বলে না, বেকারের কথা বলে না, কৃষকের কথা বলে না, নারী সুরক্ষার কথা বলে না। এই মুখ্যমন্ত্রী এনআরসির মিথ্যা কথা বলে, আর বলে রামনবমীর দিন নাকি দাঙ্গা ডে ছিল। সত্যি কি তাই? আমরা তো বিবেকানন্দের শিষ্য, আমরা নিজ ধর্ম মানি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। এই মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজ, এর বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে সুশাসন আর সুরক্ষা। মায়েরা, সন্দেশখালিতে মাঝরাত্রে পিঠা খাওয়াটা বন্ধ করবেন না? বন্ধ করবেন তো? 12টার সময় পিঠা খাওয়া বন্ধ করতে হবে। 10 বছর ধরে সন্দেশখালির মায়েরা এসেছে, বক্তৃতা করেছে। কি করুণ অত্যাচার! গোটা ভারত লজ্জিত, স্তম্ভিত। বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণ দেবের বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা,
ঠাকুর পঞ্চানন রায়ের বাংলা, চিলা রায়ের বাংলা, এই বাংলাতে আজকে মানুষ কি দেখলো? এর প্রতিবাদ, মধুর প্রতিশোধ 26 তারিখে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নিতে হবে। মনে ভুলে গেছেন কালিয়াগঞ্জে ওই বর্বন মেয়েটার কথা? ক্লাস 12-এর ছাত্রী, তাকে ধর্ষণ করে খুন করে পুকুরে ফেলা হয়েছিল। ভুলে গেছেন আপনারা? আমি আশা করি ভুলেননি। তাই নারী সুরক্ষা আর সুশাসন দিতে পারে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। ডক্টর সুকান্ত মজুমদার জেতা মানে ভোটটা নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাওয়া। লক্ষ মানুষের সভা হয়েছে বালুরঘাটে, আপনারা সবাই গেছিলেন। সবাই কথা দিয়েছেন তো মোদীজিকে যে আপনাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে চাই। তৃণমূলের আবার কি? বেল পাকলে কাকের কি? মোট আসন 543, প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার 272। তৃণমূল লড়ছে 45টাতে, আর বিজেপি এনডিএ লড়ছে 543টাকে। আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, ছিলেন, আছেন, থাকবেন, আর ওদের কোনো প্রধানমন্ত্রী নেই। আমি সব সভাতে বলি, প্রধানমন্ত্রী যেদিন ওদের পিসি প্রধানমন্ত্রী হবে, যেদিন গরুর গাড়িতে হেডলাইট দরকার হবে আর পুকুরে ইলিশ মাছের চাষ হবে, সেদিনই পিসি প্রধানমন্ত্রী হতে পারবে, তার আগে হতে পারবে না। তাই আপনারা কেউ চান না দেশটা ইউক্রেন হয়ে যাক, তাই তো? ইউক্রেন হতে চান না তো? কোভিডের সময় দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী, এর আগে এনকেফেলাইটিস, ম্যালেরিয়া, স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে 12 বছর 13 বছর লাগতো প্রতিশোধ বের করতে, ভ্যাকসিন। আমাদের প্রধানমন্ত্রী 10 মাসে চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে অর্থের সংস্থান করে 3টা দেশীয় ভ্যাকসিন দিয়েছেন। সবাই 2টো করে তো পেয়েছেন, বয়স্করা 3টাও নিয়েছেন। টাকা লেগেছে? লাগেনি। টাকা লাগেনি, তাহলে মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন না? মোদীজিকে প্রধানমন্ত্রী যদি করতে হয়, ডক্টর মজুমদারকে জেতাতে হবে, পদ্ম ফুলে বোতাম টিপতে হবে। আমাদের ইস্তাহারে মোদীজি কি কি বলে গেছেন? বলেছেন 4 কোটি বাড়ি করেছি, আরো 3 কোটি বাড়ি দেব। নলবাহিত জল করেছি, যদিও আপনারা পাননি, তৃণমূল সব লোপাট করে দিয়েছে। পাইপ, নলকূপ, ট্যাপের মাথা সব খেয়ে ফেলেছে, সর্বভোগ তৃণমূল, পাননি। এবারে বলেছেন আমি নলবাহিত গ্যাস দেব, 300 মিটার ইউনিট পর্যন্ত ইলেকট্রিক ফ্রি দেওয়ার জন্য সব গরিব বাড়িতে সোলারের ব্যবস্থা করবে প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রোগ্রামে। নরেন্দ্র মোদীজি কি বলেছেন? বলেছেন আমি আরো 5 বছর বিনা পয়সায় রেশন দেব। 5 কেজি চাল, 5 অথবা গম বা আটা 82 কোটি লোককে দিচ্ছেন, রাজ্যে 7 কোটি লোক পাচ্ছে। আর মমতা ব্যানার্জি ওই চাল আর গমের বস্তার উপরে একটা হাঁড়ি লাগিয়ে দিয়েছে, হাঁড়ি চিহ্নে ভোট দিন। এই স্টিকার পিসি আপনাদের রেশন মোদীজি সরকার দিচ্ছে, আগামী 5 বছরও দেবে। তাই সবাই মিলে 26 তারিখে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, তাই তো? তৃণমূলকে হারাতে হবে তো? হারাতে হবে তো? চোর তৃণমূলকে হারাবেন তো? হীরক রানী বাই বাই, বাই 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 বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই। চোর তৃণমূল, চোর তৃণমূল, আর না, চোর তৃণমূল, আর না। এদেরকে হারাতে হবে। এবং আমাদের নেতা, আমাদের প্রদেশ সভাপতি গত 3 বছর পোস্টপোল ভায়োলেন্স থেকে 3 বছর যেভাবে এই রাজ্যে পার্টিকে নেতৃত্ব দিয়েছেন, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাকে ওই রকম কম ভোটে জেতালে হবে না। স্বরূপ চৌধুরীর কথা মতো 2 লক্ষ ভোটে জেতাতে হবে।
প্রতিজ্ঞাবদ্ধ হন সবাই। ভোট দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। ডক্টর সুকান্ত মজুমদারকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আগামী 26 তারিখ 3 নম্বর বোতাম টিপে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আমি কোচবিহারে গেছিলাম, রাজবংশীরা একটা স্লোগান বেঁধেছে, দেখে এলাম, ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া। আমি কোচবিহারে দেখে এলাম উত্তাল একেবারে, ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া। পদ্ম ফুল দেখিয়া। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। মাতরম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমরা কেউ হুড় পাড়াপাড়ি করব না, সবাই ধীরে ধীরে নিজের গাড়ি যেখানে আছে সেই গাড়ির ওখানে গিয়েই